আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 4 মাস পরে আবার আপনাদের সামনে লাইভে আসা। আলহামদুলিল্লাহ, গত ঈদের প্রায় 8 দিন আগেই জামিন হয়ে গেছিল। তো আমার সাথে যাদের যাদের জামিন হয়েছে সবাই বের হয়ে গেছে জেল থেকে, কিন্তু আমার সামান্যতম কোনো একটু মিস্টেক হওয়ার কারণে আমার জামিনটা বেল বন্ডটা ঢুকলো না। ঈদটা জেলের ভিতরে কাটানো লাগলো। আমার ওই সময় মনে হয়েছে যে আল্লাহ তাআলার হিকমত আসলে কি, যে ঈদটা জামিন হওয়ার পরও ঈদ আমার ওখানে কাটানো লাগলো। ঈদের পরে এসে আমার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেছি যে আমি যে ছিলাম না, তোমাদের ঈদটা কেমন কাটছে? তো সে বলতেছে যে মানে এতটাই অসহায় লাগছে, আমরা নিজেরা সাজগোজ করি নাই, রান্না করতে ইচ্ছা করেনি, আমরা সন্তানদের জন্য ভালো করে বাজারও করতে পারি নাই, মানে এক এলোমেলো অবস্থা। তো আমি বললাম যে দেখো, তোমরা যেরকম আজকে স্বামী নাই, আমি আসি এই তো মাত্র 5 কিলোমিটার দূরে, শুধু কয়েকদিনের জন্য নাই, তাতেই তোমাদের ঈদ যদি এরকম বিষণ্ণতা হয়। এই ঈদে বাংলাদেশে এরকম 40 লক্ষ নারী স্বামী ছাড়া কাটাইছে, বিধবা, ডিভোর্স। আমি বললাম যে আল্লাহ তাআলা আমার মনে হয় 15 দিন জেল খাটাইছে তোমাদের জন্য। তোমাদেরকে এই অনুভূতিটা দেওয়া দরকার যে একজন নারী, একজন বিধবা, তার স্বামী না থাকলে তার ঈদটা কিভাবে কাটে, একটা ডিভোর্সি তার স্বামী না থাকলে তার ঈদটা কিভাবে কাটে, তারাও সাজে না। কারণ তোমরা তো যেমন একটা ঈদ কাটাচ্ছ, যে বিধবা 8টা বছর বিধবা, সে এরকম 8 দুগুণে 16টা ঈদ কাটাইছে, যে দেশে কোনোদিন সাজেনি। এই জন্য আমি যে বিধবা এবং ডিভোর্সিদের বিবাহের জন্য মেহনত করি, তো তোমাদের ভিতরে তো অনুভূতি আসা দরকার, কারণ তোমরা আমার স্ত্রী। তো আল্লাহ তাআলা আমাকে বেলবনটা ঢুকায়নি, ঈদটা আমাকে ভিতরে করাইছে শুধু তোমাদেরকে অনুভূতি দেওয়ার জন্য, যে এরকম লাখ লাখ নারী আছে যাদের স্বামী নাই। এখন তোমরা বুঝছো তো? হয় না, বুঝছি যে আসলে স্বামী না থাকলে কি হয়। আমি তো এই জন্যই আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা বিধবা কেউ যেন স্বামী হারা না থাকে, কোনো ডিভোর্স হতে পারে যে কোনো কারণে, কেন স্বামী হারা না থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আপনাদের সকলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আবার কর্মজীবনে ফিরে নিয়ে এসেছেন। যারা যারা দোয়া করেছেন, লাখ লাখ মানুষ দোয়া করেছে। এবং আমাকে জেলের ভিতরে অনেকে বলতো যে হুজুর, মেয়েরা মনে হয় আপনার উপর খুব খেপা। আমি বলছি না, লাখ লাখ নারী আমার জন্য দোয়া করে। ঠিক আছে, আমার স্ত্রী আমাকে বললো যে কত হাজার নারী যে পর্যন্ত মেসেজ পড়াইছে যে হুজুরের জন্য তাহাজ্জুদে বসে বসে দোয়া করি। একজন এতেকাফে বসে উমরা করতেছে এক নারী, সে ওখান থেকে মেসেজ পড়াইছে যে আমি উমরাতে এতেকাফ থাকা অবস্থায় হুজুরের জন্য দোয়া করতেছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, লাখো ভাই দোয়া করেছেন, লাখো বোনরা দোয়া করেছেন। অনেকে বুঝে না, না বুঝে গালাগালি করে। ঠিক আছে, আর ইনশাল্লাহ তারাও সময়ের সাথে সাথে বুঝবে। অনেক ভাইরা চেষ্টা করেছেন, তারপরে আলহামদুলিল্লাহ সবাই অনেক সাপোর্ট করছে। আমাদের এখানে আমাদের বাড়িওয়ালা ভাই আছেন, আরো সবাই আমার অনেকেই বিভিন্ন লাইনে সহযোগিতা করেছেন। তো সকলকেই আমি এবং আমার পরিবার, আমার 4 স্ত্রীর পক্ষ থেকে সকলকে আন্তরিক দোয়া এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ, আমি কিছুদিনের জন্য ছিলাম না, এটাও আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, যে কখনো কখনো আল্লাহ তাআলা কাজ বাড়ানোর জন্য বিভিন্ন কিছু ঘটে আমাদের লাইফে। তো আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা, ফাউন্ডেশন, আইএমবি সহকারে সমস্ত কার্যক্রম চালু আছে। যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, দেখা করতে চান, আমাদের এখানে ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কমেন্টসে, ওখানে যোগাযোগ করবেন। এবং আমি আলহামদুলিল্লাহ সবসময় অফিসে আছি, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমাদের সমস্ত কাজ চলমান আছে, কোনো কাজের মধ্যে কোনো ব্যাঘাত নেই আলহামদুলিল্লাহ।